সিন্ডিকেটটা যদি সরকার ভাঙতে পারে এবং যদি সাধারণ মানুষের নাগালে দামটা আসে, তাহলে সবাই আমরা ইলিশ খাইতে পারি। আমরা এখন ইলিশ খাইতে পারি না এই দামের জন্য। চাঁদপুরে চলছে ইলিশের সংকট, যে কারণে পদ্মা মেঘনায় ইলিশ নেই। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে এখন চলছে ইলিশের চরম সংকট। ভরা মৌসুম হলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না জেলেদের জালে। ফলে জেলেরা যেমন হতাশ, তেমনি লোকসানের মুখে পড়ছেন আড়তদার ও মৎস্য ব্যবসায়ীরা। আর বাজারে দাম আকাশ ছোঁয়া হওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ। এটা মানুষের নাগালে অনেক বাইরে চলে গেছে, সাধারণ মানুষের নাগালে অনেক বাইরে, এবং মধ্যবিত্ত মানুষও ইলিশ মাছ এখন কিনতে পারতেছে না। উচ্চবিত্ত ছাড়া কেউ ইলিশ খাইতে পারতেছে না। দেশের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাটেও পড়েছে এই সংকট। আগে যেখানে মৌসুমে প্রতিদিন 1 থেকে 2,000 মন ইলিশ উঠত, এখন সেখানে আসছে মাত্র 2 থেকে 300 মন। এর মধ্যে স্থানীয় পদ্মা মেঘনার ইলিশ খুবই কম। ক্রেতা জানান, গত বছরের তুলনায় এবছর ইলিশের দাম অনেক বেশি, তাই চাইলেও কাঙ্ক্ষিত ইলিশ কিনতে পারছি না। আমরা চাই দামটা কমুক। গত বছরের তুলনায় এই বছর দাম অনেক বেশি। যেমন গত বছর ঠিক এই সময়ে আমি 1200 গ্রামের ইলিশ কিনছিলাম আপনার 1550 টাকা করে, কিন্তু এবার সেটা 2650, 2700 টাকা এমন দাম। আড়তদাররা বলছেন যোগান কম থাকায় দাম বেড়েছে, ফলে ক্রেতা কমে যাচ্ছে। তবে অনেকেই অনলাইনে অর্ডার দিয়ে শখের ইলিশ কিনছেন। মৎস্য ব্যবসায়ীরা জানান, ঘাটে মাছের যোগান নেই বললেই চলে, দামও বেশি, তাই ক্রেতা কমছে। ইদানিং মাছের দাম বেশি হওয়ার কারণে কাস্টমার অনেক কমে গেছে। তবে অনলাইনে এখন অনেকেই অর্ডার দিচ্ছেন। অনেকে আমি আমার সাথে যোগাযোগ করে বলে যে ভাই এত মাছের দাম, কিভাবে মাছ খাবো? তো নদীতে মাছ নাই অরিজিনাল, কি কারণে মাছ নাই নদীতে একমাত্র যারা এই নিয়ে গবেষণা করে ওনারাই বলতে পারবে। নদীর ক্রমাগত দূষণ, নাব্যতা সংকট, ডুবোচর জেগে ওঠা এবং সাগর উপকূলে বিভিন্ন প্রকার জাল ফেলে প্রতিবন্ধকতা তৈরির কারণেই ইলিশ নদীতে আসছে না বলে দাবি করছেন মৎস্যজীবী নেতারা। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, নদীর নাব্যতা সংকট, দূষণ আর বিভিন্ন অবৈধ জালের কারণে ইলিশ আসতে পারছে না, ফলে জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজারে আমাদের অরিজিনাল যে পদ্মার ইলিশ সেটা পর্যাপ্ত নাই, মাছ অনেক অল্প, এই জন্য মাছের রেটটা কমতেছে না। গবেষকরা বলছেন, নিষিদ্ধ জাল ব্যবহার, জেলেদের সংখ্যা বৃদ্ধি এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা, এসবই ইলিশ সংকটের বড় কারণ। চাঁদপুর নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আবু কাউসার দিদার বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে গবেষণালব্ধ নীতিগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, না হলে এ সংকট আরও বাড়বে। আমরা দেখছি যে আমাদের এই মৌসুমের যে সর্বোচ্চ বৃষ্টিপাত বলি বা নদীর যে ডিসচার্জ রেট, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আশা করছি এই যে ক্লাইমেটিক ফ্যাক্টর, আমাদের ডিসচার্জ, রেইনফল, এদের সমন্বয়ে নদীর যে একটা উপকূল পরিবেশ হচ্ছে ইলিশের জন্য, ইলিশ কিন্তু আমাদের সমুদ্র থেকে আমাদের এই নদ নদী অঞ্চলগুলোতে প্রবেশনের মাধ্যমে ইলিশের প্রাপ্যতাটা বৃদ্ধি পাবে, যার ফলশ্রুতিতে আমরা দেখব যে আমরা কিন্তু আসন্ন আছে যে আমাদের সামনে অক্টোবর নভেম্বর মাসটুকুতে আমরা জানি যে ইলিশের প্রজনন মৌসুমটা আছে। তো তার সকল প্রকার ক্লাইমেটিক ফ্যাক্টর এবং হচ্ছে আমাদের নদীর যে বায়োলজি, এদের অনুকূল পরিবেশে ইলিশের জন্য বিচরণ এবং প্রাপ্যতা আমাদের জেলেদের জন্য যেটা আশঙ্কা করছে যে আমরা কিন্তু সন্তোষজনক মাত্রা ইলিশ আহরণ হচ্ছে না, এই অভিযোগটুকু আর থাকবে না। কারণ আমাদের জানেন যে আমাদের 23 তারিখ আমাদের অমাবস্যার সাইকেল আছে। সাধারণত অমাবস্যা পূর্ণিমাকে কেন্দ্র করে ইলিশের অ্যাক্টিভ ফিশিং গুলো হয়ে থাকবে, কিন্তু এখন বৈরী আবহাওয়ার কারণে আমাদের উপকূল অঞ্চলে ইলিশের প্রাপ্যতার জন্য জেলেরা যেতে পারছে না মাছ আহরণ করার জন্য। ওই বৈরী আবহাওয়া উত্তরণের ফলে অমাবস্যা পূর্ণিমার কোয়ার্টারের যেই নদীর যে টাইডাল ইনফ্লুয়েন্সটা হয়, তখন কিন্তু প্রাপ্যতা বৃদ্ধি পাবে। তো আশা করছি আমাদের 23 তারিখ পরবর্তী যে সাইকেলটুকু আছে অমাবস্যা পরবর্তীতে আমাদের নদ নদীতে ইলিশের প্রাপ্যতার হার বৃদ্ধি পাবে। ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অন্যতম ঐতিহ্যবাহী মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট হারাতে পারে তার অস্তিত্ব। আজকে আমাদের চাঁদপুরের পদ্মার ইলিশ 1 কেজি আলা যে মাছটা আছে না, এই মাছটা চলতেছে 2500 হইতে 2600 টাকা, আর 800 গ্রাম 900 গ্রাম যে মাছটা চলতেছে 2100 হইতে 2200 টাকা, আর 500 গ্রাম হইতে 600 গ্রামের মাছটা চলতেছে 1600 হইতে 1700 টাকা, আর 3টা 4টা কেজি যেটা চাঁদপুরের অরিজিনাল পদ্মার ইলিশ এটা চলতেছে 900 হইতে 1000 টাকা।
চাঁদপুর প্রতিনিধি, এই দিন এই সময়।